জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। আমার মেয়ে আনিকা, ওর একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ জি আছি। দিয়ে দিচ্ছি তো। ও ওই দিলে আরে জিরো হ্যাঁ, মনে করেন যে বিদ্যুৎ মতো ফক ফকা ঝিলিক দুধ আছে, এবার টাইট ক্যাটা তো চরিত্র খারাপ দিতে পারে না। ওই তোর ভাই ম্যাট্রিক দিছে না? কি কম শিক্ষিত চাচা, কি কইতাছেন আপনি? আমি 3বারে ম্যাট্রিক দিছি, মিষ্টি খান নাই, আপনার বাড়িতে যায় নাই। কালা জামও কিন্তু পাঠাইছি, টাঙ্গাইল থেকে আমার আব্বাই মিষ্টি আনছিল। সোনার টুকরা ছেলে না, কি সেরকম ছেলে যদি ঘরে ঘরে হতো বাবা। ঘরে রাখেন? বুঝলাম না। হ্যাঁ আমি বলতে চাচ্ছি আন্টি, এই বাসায় কয়টি রুম আছে? বাই দ্য ওয়ে, আপনার নানা কেমন আছে? নানা? হ্যাঁ। নানা তো কত আগেই মারা গেছে। মানে আপনি না ওই দিন বললেন যে আপনার নানার রক্ত দরকার, আমার কাছ থেকে নাম্বার নিলেন। আমার নানার রক্ত? আমি বলছিলাম মনের লগে মন তো যে কারো লগে মিলান যায়। তো সুন্দর ক্ষমা করতে আমার, তুমি দেখতেছো না, আমার অপোজিট জিনিস লাগবে। আমি মনে করো আন্ধার, এটা মনে লাইট জ্বলবো, মনে করো বাতি জ্বলবো। এই এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট ইন্টারনেট আমার বুলেট ইন্টারনেট সার্ভিস। বুলেটের গতিতে চলে 100-তে 100। না মোটেই না, খুবই খারাপ। কেন? আমার তো বাফারিংও করে না, ঝিরঝিরও করে না, তাহলে আমারটা খারাপ হবে। তোমারটা বাফারিংও করে না, ঝিরঝিরও করে না। তুমি কেমনে বুঝবা? তুমি কি আমার বাসায় আসো? তুমি আমার বাসায় আসবা, একটু গল্প করবা, তাহলে না তুমি বুঝতে পারবা। এটা আপনি ঠিক বলছেন, ভালো কথা বলছেন। তাহলে এক কাজ করেন, আমার যত মেশিন টেশিন আছে, ডিশের ইন্টারনেট যা যা আছে, সব কিছু আপনার বাসায় সেট করে দেবেন। আপনার বাসায় থাকবে, আমি এখানে বসে বসে মনিটরিং করবো, আপনি আমাকে চা বানাই দিবেন, চা খাবো, আড্ডা দিব, কি করবো সেই হবে আর দিন। গুড 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 আইডিয়া। তুমি একটা কাজ করো না, কালকেই লাগাই ফেলো। আজকেই ব্যবস্থা করে নি, কালকে না। মানে আমি বুঝলাম না কি হচ্ছে। খুব গল্প চলতেছে, দুইজনের কাজের কাজ না করে তুমি বলছো তাকে কি জন্য ডাকছো এখানে? আরে ওই ইন্টারনেট কানেকশন ঠিক করতে আসে, তাই একটু গল্প করলাম, সমস্যা কি? মা, উনি না ইন্টারনেটের কানেকশন ঠিক করার লোক, গল্প করার লোক না। আমি একটু গল্প করলে না তুই কি কারণ ছেনছেন ছেনছেন করে ওঠিস। বাবা তুমি যার সময় চা খেয়ে যাও। হ্যাঁ শুনেন কই কি কই? রাউটার কই? আমার বেডরুমে। দাঁড়ান, সাবধানে যাবেন, সুন্দর করে ঠিক করে বের হয়ে আসবেন। সুন্দর করে ঠিক করো। বেডরুমে ইন্টারনেটের কানেকশন রাখা যাবে না, 2 দিন পর পর তার কাটবে আর এরকমই আসবে। ছিঁড়ে গেছে, কি ছিঁড়ে গেছে? তার ছিঁড়ে গেছে। কি আপনার তার ছিঁড়ে গেছে? সঠিক, আমার তারই ছিঁড়ে গেছে, ইন্টারনেটে তারটা ছিঁড়ে গেছে। বাইরে আপনাকে সুন্দর লাগতেছে, আপনি অনেক সুন্দর। মানে বুঝলাম না, আপনার ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ার সাথে আমাকে সুন্দর লাগার কি সম্পর্ক? আছে, আপনি সবকিছু বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন, তাই বলেন। তো জান, আপনি ইন্টারনেটের কানেকশন ঠিক করেন। ঠিক করে হয়ে গেছে তো, পোলাও বন্দি জায়গায় ঠিক করে দিয়েছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আপনি যান। কই যান? মানে আপনি যাবেন না, আপনার কাজ শেষ তো, আপনার ছেলে পেলে আসতেছে ঠিক করতে। আমি চলে গেলে আন্টি কষ্ট পাবে না? আমি বেয়াদব নাকি? মানে আন্টি বললো না চা খাই যেতে, চা খায় তারপর যাই। আন্টি আমি কিন্তু রং চা খাই না, দুধ চা খাই, বুঝছেন? দুধ চিনি বাড়াই দিন। মানে আমার মা আপনাকে চা খেয়ে যেতে বলছে, আর আপনি চা না খাওয়া পর্যন্ত এখানেই থাকবেন, রাইট? হ্যাঁ, আমি কি বেয়াদব করবো? বেয়াদব আন্টির কথা কি অমান্য করা যাবে? আম্মু! জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। 15টি স্যানিটারি ন্যাপকিনের ভ্যালু প্যাকের সাথে পাচ্ছেন 3টি প্যাড ফ্রি, বাঁচলো 20% খরচ। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। বড় ভাই, সালাম। বললাম
বড় ভাই তো মহলার ভিতরে ঝামেলা হয়ে গেছে। কিছে এ মা বোন তো মনে করো অতিষ্ঠ হয়ে গেছে গা। কে মানে হেরা যে জ্বালার ভিতরে আছে এই জ্বালা তো মনে করেন মানা যেতেছে না। কি এর জ্বালা কেটা দিচ্ছে আবার? আমার ওয়ার্ডে এমন কোন মানলাল আছে মামন ঝামেলা করতেছে? ওই যে ভাই 3টা যে বাদাই মা আছে, কোন 3টা? ওই যে রমিল্লা, হ্যাঁ বুইরা আলমে, হ্যাঁ আর ওই যে আফ্রিকান যেটা আছে অনেক, হুম এরা তো ধরেন বিনা বেতনে চাকরি লয়ে লইছে। কোন জায়গায়? আলিম মিয়ার বাড়ি আছে না 17 বাই 4, হ্যাঁ 3 থেকে মাইয়া আইছে, মারলে থাকে নাম হলে আনিকা। ও নতুন বাড়াইছে। হ্যাঁ হেরা তো মনে করেন নাইট গার্ড যে আছে সবাই ছুরি দিয়ে দিছে, কুত্তা ডিরও ছুরি দিয়ে দিছে। কে ওরা ডিউটি দেয় 8 ঘন্টা করে। কি করছিটি 3 জনে মিলা? হ্যাঁ সময় ভাগ করে রয়েছে 8 ঘন্টা 3 8 24 24/7। ও আমি পোলা বান্ডিরে তখন এত করে বুঝাই যে মায় মানুষের পিছিয়ে পড়িস না, মায় মানুষকে দূরে থাক। মা হচ্ছে নারীর জাতি, হ্যাঁ নারী হচ্ছে মা, মা মানে নারী, নারী মানে দেশ। তোরা কথাই শুনস না। তার মধ্যে মহল্লা আবার একটা স্কুল আছে, স্কুলের সামনে যদি এরকম করে খাড়ায় তাহলে কি আপনি কি সামনে নির্বাচন না ভোট টোট পাইবেন আপনি না? আবার দেন ভাই ডিশের ব্যবসা করে না, নেটের ব্যবসা করে, ডিশের ব্যবসা করে। আপনার নেট পান অনেক আহে ঝিরঝির ঝিরঝির কিছু একটা দেখতেছেন, কিছু পান না? আটকে জায়গা সব নেট দিয়ে দিছে ওই ছেলের ব্যবসায়। কি কস? কথা সত্য। ডিশের ক্ষেত্রে ওইটা আপনার টিভি দেখবেন ঝিরঝির করবো, আর ওইটাকে একদম ক্লিয়ার এইচডি দেওয়া যায়। আর এটাতে কিছু একটা করণ লাগবো ভাই, কোন দি? আচ্ছা চা ঘরে তো খারাপ কিছু করতেছে না, মহল্লার ভাই ব্রাদার কি করবো? ঠিক আছে আমি এর মধ্যে কথা কইছি, তো আমি রুমের লোকের কথা কইছি, হ্যাঁ কিন্তু কথাটা শুনতেছে না। যাই হোক ওকে 3 মিনিটাই আমি কই দিমনি, সমস্যা নাই। আরে চেরিও মনে করো খুব একটা ভালো না, আমার ফোন দিছিল। আহা হ্যাঁ কি করছে? হোয়াটসঅ্যাপে কয়েকবার ফোন দিছে, আমি যাইনি কে। মহিমা তোর ফোন দিচ্ছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে? হ্যাঁ দেখি। ভাই আমার মনে হয় কি হোয়াটসঅ্যাপটা আমার ডিলিট হয়ে গেছে না? এরকম মনে করো, তখন মনে করো তুমি দেখাইতে পারবো না কোনো কিছু, ডিলিট হয়ে যায়। হোয়াটসঅ্যাপ তোমার ঠাড়া পড়ছে হোয়াটসঅ্যাপের উপরে। স্যান্ডেলটা দিয়ে জুতান দরকার ধরে তুই সাথে এখন অনেক কথা কিছু বুঝতে পারছি, কিন্তু এই লাস্টে যে ফাওয়াটা আল্প নিলি না, যে তোর বলে ফোন দিচ্ছে অনেক লেখা এটি ছাড়, ঠিক আছে? এটি ছাইরা যেটা আসল কথা কইছো, ওই প্রথম অংশটুকু খুব ভালো লাগছে, আমি ব্যবস্থা নিতেছি। আর শোনেন ভাই, আপনি তো জানেনই জুলেখার লগে আমার একটা প্রেম আছে, তো ওর একটু ডিস্টার্ব করে, বুঝছো? আমার একটু না করে দিয়েন। জুলেখার লগে? হ্যাঁ তুই যে মনে করতো যে মাধবদী থেকে ধরে লইছিলাম, হ্যাঁ বিয়ারের আসর থেকে। বস এই যে কোয়েলকে কিন্তু কেউ জানে না, এটা আমগো ভিতরে থাক না। আমি তো ওনে বিয়ে করতে চাইনি, আমি গেছিলাম কট খাই গেছি। যা তো যা খাবার থেকে যা দেখ কোন আমি কইছি তো যা। চা দিতে কোন? চা লাগবো তুই বাইরে তোর আমরা সহ্য শরীর দিয়েছে না চা জুতা মতো ভালো লাগতেছে যা। খেলার বলতে কি বাপ্পা রে বাপ্পা, বিয়ে করছে 3টা এখনো বলে রাখবে জুলেখা দিতে ঘুরে। আল্লাহ হ্যাঁ কিরে তুই এই বাসায় কি করিস? তুমি এনে কি করো? আমি তোরে প্রশ্ন করছি তুই এই বাসায় কি করিস? আরে ভাই আমার ক্লায়েন্ট আমি আইতে পারি, তুমি এনে কি করো? ওই বেটা আমি আছি একটা সামাজিক কাজ করতে। কোন ধরনের সামাজিক? ভাই তুমি কি মিনতি হয়ে গেল নাকি? মিনতি মানে? মিনতি মানে বুঝো না, ওই যে বাজারে যে মালামাল টানাটানি করে ওই কাম ধরছো নাকি? এই লাইনে কবে আইছো ভাই? এটা তুমি জানি না। ফালতু কথা কবি না, বাজার করা একটা সামাজিক কাজ, বুঝছস? আন্টি আমারে কইছে ওনার পায়ে ব্যথা, উনি বাজারে যেতে পারে না, এর লেগে আমি ওনার বাজার করে দিতেছি। এই তোমার আব্বার বয়স কত? আঙ্কেলের বয়স মিনিমাম 75 বছর হইব। এত মাথায় সমস্যা। আমি তো জীবনে দেখলাম না নিজে ঘরের বাজার করতে। মানুষের লেগে আজকে আপনি মুতলাই পড়ে না, আন্টির অটুট বেতা পায়ের বেতা, আন্টি বাজার করতে পারে না। এক ফালতু কথা কইস না, সর চুপ থাক। আনিকা, আন্টি আন্টি এই না কি লইছো আন্টি। আলম বাবা যে কি
সব বাজার থেকে তুলে নিয়ে আসছো, বুঝলাম না। আন্টি কি বলতেছেন আপনি? আমি কই এত বাজার করে আনলাম? আপনি বলছেন না যে অর্গানিক শাকসবজি খাবেন, তাই আমি একদম ক্ষেতের থেকে সব অর্গানিক সবজি নিয়ে আসছি। ধরুন ধরুন আন্টি। অনিকা, আয় অনিকা, এই দেখ কি কাণ্ড করছে আলু, এদিকে আয়। কি হয়েছে কি? এই দেখ পুরো বাজার তুলে নিয়ে আসছে। ও মাই গড ভাইয়া, আপনি এতগুলো বাজার করে নিয়ে এসেছেন, এতগুলো টাকার? মানে আমাদের ফ্যামিলির তো একটা মাসিক বাজেট থাকে মানে বাজার করার, আপনি এতগুলো টাকা খরচ করে। এইটা কি বলতেছো আনিকা? আমি কি তোমাদের আপন কেউ না? হ্যাঁ, আর আমি তোমাদের কাছ থেকে কেন টাকা নিব? আন্টি আমাকে ছেলের মতো দেখছে, আর আমি ছেলে হয়ে আমার মায়ের সেবা করব না, মায়ের স্বাদ পূরণ করব না? কি বলেন আন্টি? অবশ্যই অবশ্যই, তুমি আমার ছেলের মতো। তুমি বসো, আমি তোমার জন্য চা না, তুমি আজকে দুপুরে আমাদের সাথে খেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আন্টি। আন্টি তাহলে আমি চা না খাই, একবার দুপুরের খাবারটাই খাই। অবশ্যই খাবে। কি খেয়ে যাবে? কি খাবে না? হ্যাঁ অবশ্যই খাবে, খাবে না কেন? অবশ্যই খাবে। এই তাহলে হ্যাঁ? তাহলে একটা কাজ করি মা, ওনারা দুজন খাচ্ছে, ওনাদের সাথে আপনাদের সাথে আরেকজন যেন কি আছে? হ্যাঁ, রুমেল। এক্স্যাক্টলি, রুমেল। ওই রুমেল ভাইকেও বলেন আসতে, একসাথে আপনারা আমাদের বাসায় আজকে দুপুরে লাঞ্চটা করেছেন, তাই না মা? জানো, দাঁড়া, এই প্রথম আমার মেয়ে খুব সুন্দর একটা কথা বলছে। এই রুমেলকে ফোন দাও, আর রুমেলকে বলো যে আমার জন্য একটু মিষ্টি আর দই নিয়ে আসতে, আমি আবার খাওয়ার পরে মিষ্টি দই খুব পছন্দ করি। হ্যাঁ, আয় তো চল আমার সাথে। চল বাবা, বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। জি আন্টি। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। রুমেল ফোন লাগা। এই 6টা মাস ধরে ইন্টারনেট বিল পাই, বিলটা চাও মাত্রই 900 বুঝ দাও। ভাই আমার কাছে টাকা নেই, আমি না তোর ভাই 1 মাস পরে নেই। এখন টাকাটা কইতে গাইলে যে বাজার সাথে যে করে লইছো, আমি তো মনে করছি মিনতিগিরি করে নিয়েছো, কিন্তু না, তুমি কি নিজের টেতে লইছো, ট্যাব হয়েছো কইতে না। ফালতু কথা কবি না, সামাজিক কাজে এমনি টাকা চলে আসে। আর আন্টি আমার বলছে অর্গানিক শাকসবজি খাইবো, অর্গানিক ফুলকপি খাইবো, লাউ খাইবো। এর লেগে আমি ক্ষেতের থেকে লাউ, কপি আর একটু ডাটা শাক নিয়ে এসেছি। হাই রে বুইরা, আমার সলিম বুঝ দাও না, আমি অর্গানিক চিনি না। তুমি না হয় বাজার করো না, আমি তো প্রত্যেকদিন বাজার করি। আর আমি এই বাড়িতে আউনের আগে ব্যানের মধ্যে দেখেছিলাম লাউ, কপি, ডাটা শাক। তুমি আমার সলিম বুঝ দাও, অর্গানিক জিনিসগুলো এসব অন্য কারো দাও, আমার দিও না। সব ফালতু কথা কবি না অনেক। তুই রোমেলের ফোন লাগায় ক যে 1 কেজি মিষ্টি আর 1 কেজি দই আনতে। কথা কইস না। বন্ধু কই তুই? আচ্ছা শোন, 40-এর দাওয়াত পেয়েছি বুঝছস, 40 দিন পরে মরে যাবো, মরার আগে আর ইচ্ছা 40 দিন আগে 40-এর দাওয়াতটা দিয়ে সবাই খাওয়াইবো। তো আরেকটা ইচ্ছা আছে মনে, 1 কেজি দই আর 1 কেজি মিষ্টি বুঝছস, বেশি কষ্ট করে নিজের পকেটের টাকা থেকে নিয়ে আসবিস। ওই ঠিক আছে, তাতে আমি তোর অ্যাড্রেস পাঠিয়ে দিব। ওই তুই 40-এর কথা কইলি কে মরে যাবো 40 দিন পরে? তুই ফালতু কথা কইতেছস। আন্টি আবার আমি কি দেখা? আন্টি দেখেন, আন্টি আসলে ওই রুমেলকে আসতে বলছি তো, রুমেল বলছে যে মিষ্টি আর দই নিয়ে আসবে। খুব ভালো করছো বাবা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো কেন? বসো, আমি তো চা করছি। ও যে একটু চিনি বেশি খায়। গামাই গেছে না, দৌড়াইছে। তোমার কি চিনি ঠিক না কম? না না, অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, তুমি আর আন্টি কাউকে তোমার আন্টি লাগে, হ্যাঁ? তুমি আর হ্যাঁ খারাইলে তো তোমার আর মনে 5 বছর বড়। আমি 5 বছরের বড় না? ওই কালার করে কালা খেলি না, দাঁড়া ঘুমাইলা এলো আবার আন্টি ডাক। বাবা চালান। তা বাবা, হঠাৎ জরুরি তলব তোমার বাসায়? আরে বাসায় ডাকছি, কাম আছে, সব কথা তোর অফিসে কখন যায় না, এলাকা ডাকলাম, এটা আড়ালে আপনাদের কথাটা কইছিল। আর অফিসে তো মেলা কিছু লোকজন থাকে, কে কোন দা কাপ জাপ করে ঠিক নাই।
মানে কইতেছিলাম যে আপনার বাড়িতে হ্যাঁ আপনাকে মৌচাক লাগাইছেন? মৌচাক হ্যাঁ, মানে অরিজিনাল মধুর চাক নাকি লাগাইছেন ছাদের উপর দিতে, খালি বলে কোনো মধু পড়ে, আর নিচে অনেক মৌমাছি বনবন 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 করতেছে। না আমি তো বুঝতেছি না যে আমার তো মৌচাকের কোনো মানে মধুর কোনো ব্যবসা নাই, মৌচাকেরও কোনো কারবার নাই, তাহলে আমি মৌচাক কখন লাগালাম? এইটাই তো জিজ্ঞাসা। আচ্ছা কাম নাই, মৌচাকের কাম করে, মধুর কাম করে, তো বনবন করে গেলে এলাকার পোলাপান যে আপনার বাড়ির নিচে বনবন করতেছে, কাহিনীটা কি? না হয়েছে কি বাবা, নতুন মহল্লায় আসছি, কাউকে চিনি না জানি না, কখন কাকে কি দরকারে লেগে যায়, এই জন্য সবার সাথে যে সৌহার্দ্যপূর্ণ যে ব্যবহারটা ওইটা রাখি। আর একটা কথা তো জানো যে আমরা মা মেয়ে একা থাকি, তো কখন কাকে লাগে কোন বিপদে পড়ি, এই জন্যে। আপনি তো সৌহার্দ্যতা হেঁটে গিয়ে পুরো এলাকার বাসি এক করে ফেলেছেন, তো সবাই না এক পোলাপান। হ্যাঁ, এটি তো সমস্যা, মা মেয়ে থাকে না একলা, এটি তো মনে কর ভয়ের ব্যাপার। আপনার হাজবেন্ড যদি আপনার লগে থাকতো তাহলে অসুবিধা রইতো না। 5 নম্বর ওয়ার্ডটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, সাজানো বাগানের মতন আর কি। এখানে কোনো খারাপ বোমরা ঢুকা আমার বাগান নষ্ট করবো, এটা আমি চাই না, বুঝছেন? ওই যে বাবা তোমাকে যেটা বললাম আর কি, একা একা দুজন থাকি তো, আর ওই যে ওর বাবা কাতারে থাকে, মাঝে মাঝে কখন আসে না আসে কি লাগে, এই জন্য, আর আগে পিছে কোনো কারণ নাই। কাকায় যে কাতার থাকে এটা কিন্তু আমার মস্করা ঘরে। হ্যাঁ, আপনার মনে শোনেন নাই, আপনার বাড়ির সামনে দেখে একটা গান বাজে, ওই যে বাতারা আমার কাতার থাকে চাকরি করিতে। আমার কাছে আমার তো বিভিন্ন লোকজন আছে, বুঝছেন না, কোন জায়গায় কোন বাড়ির সামনে কি ঘটতেছে, কার বাড়ির থেকে কি গেছে না গেছে, কেটাই আইছে, সব খবর আমি রাখি। আপনার মাইয়া আনিকা সন্ধ্যাবেলার আগে আগে বা সন্ধ্যাবেলার পরে ভরে মনে হয় বই লইয়া পড়ে না, ওই সময় মনে করেন চারটা বেশি পরে আর কি। মধু তো ভদ্রভাবে বই পড়বা যেতেছে, এটা খেয়াল রাখতে হবে, বুঝেন নাই? মা হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। খালি মনে করেন যে সবাই গেল, ও বাবা তুমি একটু চা খাই যাও, হ্যাঁ শুনলাম ওই যে আলমরে দিয়ে বলে পানি কাম করাইছেন, ঠিক আছে করেন, সমস্যা নেই, এলাকা বলা তো সাহায্য সহযোগিতা করবো। আবার যে ডিসের অনেক বলে আবার রেগুলার বলে বাসায় ডিস্ট্রিক্ট, সমস্যা নাই, লাগান আপনি, এটি কোনো ঘটনা না, কিন্তু এটি তো একটু বুঝে শোনা করতেইব, এলাকাটা তা আমার, না হলে অসুবিধা আছে আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমার যদি কোনো জরুরি কোনো কিছু দরকার পড়ে তাহলে আমি কি করব? কোনো আপনাকে সাহায্য লাগতে পারে, আপনাকে সহযোগিতা লাগতে পারে, আমি আছি না, আমি হাসি কমিশনে গেলে আছি, আমি আইসা জনগণের সেবা করি। হ্যাঁ, আমি আপনার সেবা করুন, আপনার ওয়ার্ডের ভিতরে পড়ছেন না, আপনার যে কোনো দরকার লাগবো, আপনার যে কোনো কিছু প্রয়োজন হইব, আপনি হাসু কমিশনে ফোন দিবেন, হাসু বাবা আমি হাসতে হাসতে আপনার কাছে যাবো, কী লাগবো সাহায্য সহযোগিতা করবো। আরে জনগণের যদি খেদমতি করতে না পারলাম, তাহলে মনে করেন আমি কমিশনের চিকে লিখা, আমি কাউন্সিলরের চিকে লিখা, মানে বুঝতে পারছেন না? এরপর থেকে আপনার লাইফে যা যা লাগবো তাহলে আপনি আমরা কইবেন, আমি সব সমাধান করে দেবো। এলাকা তো অবস্থা ভালো না, মাইয়া মানুষ, আপনারা দুজনে একলা থাকেন, এটা হলে পোলাপানে নানান ধরনের নানা কিছু করতে পারে, সমস্যা না, পরে একটা ঝামেলা হয়ে যাবো গা, পরে আপনার মনে করেন কাকার কাছে কি জবাব দিব, বুঝলেন নাই? এলাকা আপনি নতুন আইছেন, দেখার দায়িত্ব আমার, কিছু লাগলে আমার। আচ্ছা ঠিক আছে বাবা, খুব শান্তি পেলাম। কোনো কিছু দরকার হলে আমি 1 মিনিটও কিন্তু দেরি করবো না বাবা, তোমাকে ফোন দেবো, তাহলে তুমি চলে আসো, এই ভরসায় থাকলাম। আজকে যাই বাবা? অবশ্যই যাবেন, ওই বললাম না, আসু কমিশন আমার নাম, একটু তো পাওয়ার পর রাখি, বুঝেন না, কোনো সমস্যা হলে খালি কইবেন, সমাধান হয়ে যাবো। আর যে বাবা এর মধ্যে একদিন সময় করে যে আমার হাতে চা খামনি, অসুবিধা নেই, খামনি অসুবিধা নেই, সময় তো করা পারি না, বুঝেন না, জানা হয় না। এই যে মধু লাগাইছে, চাটা বিশ্বাস। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। কিরে? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তুই কি কোনো দিকে যাবি নাকি? একটু বাইরে যেতাম। কেন? না বস, তোর সাথে আমার কথা আছে। কি বলবা বলো? আচ্ছা, তুই কি কোনো কিছু করবি না? এই যে লেখাপড়া শেষ করছস, একটা কাম কাজ কর। এই সামান্য কথা বলার জন্য তুমি আমার এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলা? এইটা তোর কাছে সামান্য কথা হইল? হ্যাঁ, এই তুই এই যে গুইরা গুইরা খাইতে আসস, আমি আর কয়দিন, হ্যাঁ আমি আর কয়দিন বাঁচমো? তোর কিছু করা লাগবো না? তা কি তোমাকে কি আজরাইল কল দিছে নাকি তোমার এসএমএস দিয়ে বলছে তোমার জান 2-4 দিনের মধ্যে কবজ করে ফেলাবে? মরার কথা খালি মুখ দিয়ে বলতেছো, মইরে তো যাইতেছো না। তাছাড়া তোমার যে অর্থ সম্পত্তি, আমি একমাত্র ছেলে, এটা কে উপভোগ করবে? এটা তো আমার জন্যই নাকি? আর কোনো ভাই বোন তো নাই আমার। এই তুই কি আর কোনোদিন সিরিয়াস হবি না? হ্যাঁ, তোর বয়স হয়েছে না? তোর কি বয়স কম হয়েছে নাকি?
এখন যদি নাকি এই বয়সে যদি রুজি রোজগার না করস তবে বুড়ি হয়ে গেলে করবি, হ্যাঁ? তোর বিয়ে শাদী করানো লাগবো, তোর বন্ধু বান্ধব আছে, সবাই তো এখন চাকরি বাকরি করতেছে। তুই যদি একটা কিছু না করস তবে এই টুটু করে কয়দিন খাবি? আব্বা তোমার পেতল শুনতে ভালো লাগতেছে না, দিন না তুমি সবসময় একই পেঁচাল পারছো, এই ফাওয়া পেতল শুনতে ভালো লাগে না, আমার কানটা ব্যথা হয়ে যায়। কি হয়েছে কি চেঁচামেচি কিসের? আমি চেঁচামেচি করবো না? আব্বা বলতেছে আমি নাকি সারাদিন কাজ কাম করি না। আম্মা তুমি বলো তো, আমার যে কম বয়স, আমার কি কাজ করার বয়স না? তো কাম করবো কেন? তোর কাম কিছু করার দরকার নাই, তুই যা করতেছিস তাই করবি। দেখছো আম্মা কিন্তু ঠিকই বুঝছে আব্বা। আর তোমার কাছে একটা নতুন বাইক যে চাইলাম 250 সিসি নতুন বাজারে মডেল আসছে, একটা ছেলে তোমার একটা বাইক চাইছে, তুমি দিবা না? আম্মা কও না বাইকটা দিতে। আরে ও তো সে কবে থেকে বাইকটা চাচ্ছে, এটা কিনে দিলে কি হয় কি? তাইলে আমি আর কত হাইটে চলবে? একটু বাইকে ঘুরবো না? বন্ধু বান্ধব সবার আছে না, বলো একটা বাইক একটা বাস। এই আমি একটু বাইরে গেলাম, আম্মা তোমার কথা বলো, আমি 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 আসতেছি। হ্যাঁ, পোলাটায় কত লোকজনের সাথে চলাফেরা করে, বন্ধু বান্ধব আছে, উঠাফেরা, তার তো একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? টাকা তো নিয়ে বসে আছো, তো একটা মোটরসাইকেল কিনে দিলে হয় নাকি? কি করবে এত টাকা? আমার টাকা দিয়ে বাইক কিনা দিতাম, আমি বাইক কিনা দিতাম তোমার পোলারে। না, তুমি দেবে না, আর কে দেবে? আমি টাকা পয়সা রোজগার করি আর তোমার পোলারে 250 সিসির বাইক কিনা দেই, আর বাইকে বৈশা বৈশা আরামে আরামে চালাক। হ্যাঁ, খার খাক। ভালোবাসার জন্য সব করতে পারবে? সব মানে সব, শুধু মুখ দিয়ে একবার বলেন ভালোবাসার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। ওকে, আমার বাথরুমের ফ্ল্যাশটা নষ্ট হয়ে গেছে, ওভারফ্লো করছে, ঠিক করে দিতে পারবে? ভালোবাসা মোরে করেছে ভিখারি, তোমাকে করেছে রানী। আমি আছি, আমি আছি, আমি যদি আছি এলাকাকে ঢাকা শহরে আপনার ফ্ল্যাট আপনার দিকে কেউ চোখ দিয়ে চাইতে পারবো কোন? তুমি আনিকার মারে বিয়ে করো, তোমার আমার আর ভাই ভাবা লাগবে না, তুমি আমাকে একদম সন্তানের মতো দেখবা, আমি তোমাকে শ্বশুর আব্বার মতো দেখবো। আর সবসময় দেখালে বলো ছি 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 শ্বশুরের ছি। ফাউল কোথাকার। আর আনিকারে যার সাথে বিয়ে দিবেন সে কি হবে? আপনার জামাই? জামাই কি আপনার ছেলের মতন না? তা আমি কি? তাহলে আপনি চিন্তা করতেছেন কেন? মোটরসাইকেল আগে চেয়েছিলাম, মোটরসাইকেলের জামানো শেষ, আমি এখন অটো চেয়েছি, আমি অটো চাই। আমি তো উল্টা পাল্টা কিছু করতেছি না, আমি তো সিনেমা নায়ক হইতে চাচ্ছি না।